ইয়াদিল হাসান ওয়াল হুসাইন, আমার নূরের নবী একদিন এক হাত দিয়ে ইমাম হাসান আর এক হাত মোবারক দিয়ে ইমাম হুসাইন আলাইহিমাস সালাম দুই ভাইকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আরে একটু জোরে করেন দুনিয়ার মানুষ শুনুক, আল্লাহর আসমান জমিনের চারিদিকে পৌঁছে যাক, আওয়াজটা সোনার মদিনায় চলে যাক, বলুন সুবহানাল্লাহ। দুই ভাইকে দুই হাত মোবারক দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন, দুই নাতিকে, দুই জানকে আমার নবীর জান তারা। এই জন্য আমি মিলাদ শরীফে মাঝে মাঝে বলি জানানে মুস্তাফা। ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার নবীর জান, কলিজার টুকরা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুই ভাইকে ধরে বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বানি, আল্লাহু আকবার, যে আমি নবীরে ভালোবাসলো কাকে? বলেন বলেন কাকে? এক নাম্বার কাকে? জবানটা বন্ধ রেখে দিন বাবা, কাজে লাগবে। বলেন কাকে? এক নম্বরে আমি নবীকে ভালোবাসলো। এরপরে বন্ধুরা ওয়া আহাব্বা হাযাইনি, আমার নবী বলেন এরপরে এই দুজনকে যারা ভালোবাসলো, এই দুজন মানে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম। তাহলে কয়জন হলো? তিনজন। আমার নবী ইমাম হাসান ইমাম কয়জন? তিনজন। কয়জন? তিনজন। আমার নবী বলেন ওয়া হাব্বাহুমা, যারা এই দুজনের বাবাকে ভালোবাসলো, ওয়া উম্মাহুমা, এবং এই দুজনের মা মা খাতুনে জান্নাতকে যারা ভালোবাসলো। বাবা জীবনে কিছু করতে পারি না, একটা মাদ্রাসা বানাইছি নবীর আওলাদের নামে, সেই মাদ্রাসা অঙ্গনের মধ্যে একটা মসজিদ বানাইছি খুব সুন্দর করে, মসজিদের নাম দিয়েছি খাতুনে জান্নাত জামে মসজিদ। এটা দেখার জন্য মানুষ দূর দূর থেকে আসে। এমন দরজাগুলো দেখলে মানুষ দরজার নকশা দেখার জন্য আসে দূর থেকে। খাতুনে জান্নাত জামে মসজিদ, মায়ের নামে, মাগো খাতুনে জান্নাত আমাদের মা, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন দুইজন আমি নবী, তাদের বাবা মাওলা আলী, জীবনেও হযরত আলী বলবেন না, বলবেন হযরতে মাওলা আলী। কি আলী? আরেকবার কোন? আরেকবার কোন? হুজুর আপনার পেট ভরে না, একবার কইলে না। কেন পেট ভরে না? আম্মা জান আয়েশা সিদ্দিকার riwayat, যিনি 6 লাখ হাদিসের হাফেজ ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যিকরু আলীন ইবাদাতুন, মাওলা আলীর নামের জিকির যে করবে তার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হবে। আলী আলী করলে ইবাদত হয়, কি হয়? আল্লাহ আল্লাহ জিকির, নবী নবী জিকির, আলী আলী জিকির, সুবহানাল্লাহ। আমি নাজমুস সাআদাত ফয়েজি বলি নাই, চেয়ারম্যান সাহেব বলেন নাই, আমাদের আলেম ওলামারা বলে নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা। যিকরু আলীন ইবাদাতুন, মাওলা আলীর নাম ধরলে এটা ইবাদত হয়, মাওলা আলীর জিকির করলে ইবাদত হয়। শুধু তাই না, তিনি আরো riwayat করেছেন, তিনি বলেছেন আন-নাযরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন, যেই ব্যক্তি মাওলা আলীর চেহারার দিকে তাকায়া থাকবে, মাওলা আলীর চেহারার দিকে যেই ব্যক্তি নজর দিয়ে তাকাবে, মাওলা আলীকে চাইয়া চাইয়া দেখবি, আম্মা জান বলেন সেটাও ইবাদত হবে। মাওলা আলীকে দেখাও ইবাদত, মাওলা আলীকে দেখাও, মাওলা আলীর নামের জিকির করাও। মাঝে মাঝে ডাক বিপদে বসে বসে পড়ে ইয়া আলী বলে ডাকবেন, ইয়া মাওলা আলী, ইয়া মাওলা।
আলী, এটা মাওলা শব্দটা আমার নবী পাক যোগ করে দিয়েছেন। গদির হোমে আমার নবী বলে দিয়েছেন হাত মোবারক ধরে, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি নবীকে এই দুজনকে, এই দুজনের মাকে এই দুজনের বাবাকে যারা ভালোবাসলো কয়জন হলো? এই পাঁচজনকে ফার্সি ভাষায় বলে পাকে পঞ্জতন, পাকে পঞ্জতন, পঞ্জতন, পাকে পঞ্জতন। পাঁচ মানে হলো পাঁচতন, মানে পাঁচটা বডি, পাঁচটা জিসিম, পাঁচটা শরীর। পাঁচজনকে পাকে পঞ্জতন বলা হয়। এই পাকে পঞ্জতনকে যারা ভালোবাসবে, আমার হারা আমার জবানের কথা না, আমার নূরের নবী বলেন যারা এই পাঁচজনকে ভালোবাসবে, আমার নবী বলেন শোনো শোনো শোনো, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحبني وأحب هذين وأباهما وأمهما كان معي في درجة يوم القيامة। আমি রাসূল বললাম এই পাঁচজনকে যারা ভালোবাসে, এই পাঁচজনকে যারা মহব্বত করে, এই পাঁচজনকে যারা দিলে দিলে রাখে, আমি নবী বলে দিলাম বলে দিলাম বলে দিলাম শোনো, আমি রাসূল যেই জান্নাতে যেই মর্যাদায় আমি থাকবো, ও তারা যারা এই পাঁচজনকে ভালোবাসে তারাও আমি নবীর সাথে একই জান্নাতে একই মর্যাদায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর কি চাই? হ্যাঁ তিনি শান্তি, তাই তাবারক দিয়ে দেন এই জায়গা ওয়াজ তো শেষ। জান্নাতে আমার নবীর সাথে নবী পাককে আল্লাহ যে ইজ্জতে রাখবেন, আমার নবী বলেন হে বেটাও সেই ইজ্জতে থাকবে। কেন? কই সে আমার আহলে বাইতকে ভালোবাসে, আমার 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 পরিবারকে সে মহব্বত করে, পাকের পাঁচজনকে সে মহব্বত করে, তাজিম করে। অতএব আমার রহমতের নবী কামলেওয়ালার ভালোবাসায় আহলে বাইত ছাড়া কোনো উপায় আছে? কোন রাস্তা আছে? এখন একখান কথা শুনলে অবাক হবেন, আমরা শুধু দয়াল নবীর আহলে বাইতকে ভালোবাসি তা নয়, আমার আল্লাহ তাআলা আহলে বাইতকে ভালোবাসি। আল্লাহ নিজে আহলে বাইতকে, আচ্ছা আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আমার নবীকে আল্লাহ ভালোবাসেন? হ্যাঁ, কেউ কি এতটা ভালোবাসতে পেরেছে আমার নবী? আল্লাহ পাক আমার নবীকে যতটা ভালোবেসেছে কেউ পারেনি এবং পারবে না। তাহলে আল্লাহ আহলে বাইতকে ভালোবাসেন, ঠিক কি না? কম। এবং আহলে বাইতের দরবার থেকে যা কিছু যায় সব সব একবারে এক কথাই আমার আল্লাহ তাই করেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসা দেখেন কেমনে হয়। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি আমাদের মা, মুমিনদের মা, ঠিক কি না? তিনি কি করলেন, ওনার জন্য যখন ওনার শাদী মোবারক হবে, বিবাহ হবে, তখন অনেকেই প্রস্তাব দিচ্ছে, এক একজন প্রস্তাব নিয়ে আসে। কিতাবের মধ্যে আছে আমার নবী নীরব, কোনো উত্তর দিচ্ছেন না, কারণ খাতুনে জান্নাতের স্বামী কে হবে সেটা আমার নবী বলবেন না। বলবেন কে? আল্লাহ। আল্লাহ যার সাথে শাদী মোবারকের অর্ডার দিবেন আমার নবী এটার উপরেই রাজি হয়ে যাবে। তো আমার রহমতের নবী, মায়ার নবী, নূরের নবী, কামলেওয়ালা নবী, জানের নবী, মায়ার নবী। আমরা ভালোবেসে বেশি কত প্রেমের কথা বলি, ঠিক কিনা? আর এইগুলা ওয়াহাবীরা শুনে আর শরীরের মধ্যে চুলকানি ধরে। হ্যাঁ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি দয়াবান ও নবীজি, তুমি মেহেরবান, মহব্বতে তুমি দয়াবান গো নবীজি, তুমি
মেহেরবান ও নবীজি তুমি দয়াবান সহায়নে স্বপনে একবার সহায়নে স্বপনে একবার দিদার করো দান ও নবীজি তুমি মেহেরবান ঠিক কি না আর পাগলারা কি গায় সুন্দরভাবে आए मोहम्मद कमले वाला आए रे अमर भूखे आए आए मोहम्मद कमले वाला आए रे अमर भूखे आए कंदे रे तर आशे उम्मत कंदे रे तर आशे उम्मत सुभान अल्लाह शांति दाओ मोर कोली जाए बोलो शांति दे मोर कोली जाए आए मोहम्मद कमले वाला आए रे अमर बुके आए কত মায়া কত ভালোবাসা ঠিক না আমার বন্ধুরা সাবজেক্ট যেহেতু অন্যদিকে সেদিকে যায় ও বাজানেরা দয়াল নবী তাকিয়ে আছেন ওয়াদার আমার আল্লাহ কার সাথে আমার খাতুনে জান্নাতের বিয়ের ব্যবস্থা করবে আমি নবী তাতেই রাজি হব সিদ্দিক আকবর থেকে শুরু করে কত প্রস্তাব আমার নবী কথা বললেন না আল্লাহ তাআলার অর্ডার হইল হাবিব খাতুনে জান্নাতের বিয়ে হবে মাওলা আলীর সাথে কার সাথে মাওলা আলীর সাথে আবার নবী খুশি আল্লাহ অর্ডার দিয়েছেন কার অর্ডার আল্লাহ ঘুমাইতেছেন না তো খবরদার মাওলা আলীর সাথে বিয়ে হবে আমরা খুশি না বেশি খুশি হ্যাঁ বেশি খুশি আমরা খুশি 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 মাওলা আলীর সাথে বিয়ে হবে এখন এই খবরটা আমার নবী পাক ঘরে এসে গেলেন হুজরা এসে গেলেন দরবার শরীফে এসে গেলেন এসে ডাক দিলেন ও ফাতেমা মাগো মামা খাতুনে জান্নাত জি আব্বা পৃথিবীর কেউ আমার নবীকে আব্বা বলে ডাকার ক্ষমতা নাই একমাত্র আছে খাতুনে জান্নাতের কোরআন শরীফ নাজমুস সাআদাত ফয়েজি বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ আমার নবী কোন পুরুষের বাপ নয় কেউ বলতে পারবে না কেউ আব্বা বলতে পারবে না আমার নবী তাহলে কার বাবা খাতুনে জান্নাত সুবহানাল্লাহ আল্লাহর কথার মধ্যে কি সুন্দর নিয়ামতের ভাষা আছে আল্লাহ বলে দিলেন সেই কথা আমার নবী বললেন মাগো তোমার বিয়ের জন্য ছেলে ঠিক করা হয়েছে খাতুনে জান্নাত কয় আব্বা কি ওই মাওলা আলী শের খোদা কি খোদা শাহে মর্দা শের ইয়াজদা শাহে মর্দা শের ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার মাইকটা ভালো করে দিছি বিয়ে শাদী করছে আমি ভাবতেছিলাম দোয়া দিব তোমার ভালো বউ হইবা যাক তোমার পোলা ভাই দিবে আল্লাহ ভালো জায়গা নসিব করুক আমিন এবার বালা করে দিছো ডেইলি রাতে দিনের বেলা মাদ্রাসা রাতের বেলা দিনের দাওয়াত রাতের দাওয়াত সব দিয়ে বেড়াই বুঝো না এইজন্য একটু মাইকটা যদি ভালো না হয় তাহলে সেদিন মনে হয় যে আজকে আমার শেষ করে দিতেছি এম ঠিক আছে আরে বেশি না সভাপতি সাহেব ওরে 200 টাকা বাড়াই দিয়ে বেশি বেশি কই আবার বলবে হুজুর চাপ দিছে এত খরচ করলাম হ্যাঁ এত খরচের উপর বেশি চাপ না মাত্র 200 টাকা বাড়াই দিয়ে হুজুর পেয়ে দিছে বন্ধুরা আমার মাওলা আলীর কথাটা খাতুনে জান্নাতের দরবারে আমার নূরের নবী বললেন তোমার বিয়ে হবে মাওলা আলীর সাথে বড় করে কন্যা সুবহানাল্লাহ তো
মাওলা আলী খাতুনে জান্নাতের সাথে বিয়ে হবে এই কথাটা শুনলেন, শুনে একটা কাজ করে নিলেন। সেই কাজটা কি? কাজটা হইল, একটু পরে কই, আগে কইয়া লই। এভাবে বিয়ের পরে 22টা বছর টোটাল হায়াত পেয়েছিলেন মাত্র দুনিয়াতে আম্মাজান। কয় বছর? কয়েকটা রিওয়ায়াত আছে 35 পর্যন্ত আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং মশহুর রিওয়ায়াত হলো আম্মাজান মাত্র দুনিয়াতে 22 বছর হায়াত পেয়েছিলেন। এখন তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যা বলছি এই পর্যন্ত মনে রাখবেন, সামনে যাইয়া মিলাইয়া দিব, স্টার্টিং এন্ড ফিনিশিং দুটো একসাথে করে দিব, ফিনিশিং দিয়ে দিব। দয়াল নবী কামলেওয়ালা দুনিয়া থেকে বিদায় নিলেন, 6 মাস পার হয়ে গেল। মাওলা আলী একদিন ঘরে গেলেন, ঘরে যাইয়া দেখলেন খাতুনে জান্নাত 2 হাত দিয়ে কাজ করতেছে। এক হাতে বাচ্চাদের জামা কাপড় পরিষ্কার করে, হাসান হুসাইন আলী মাকামের জামা কাপড় পরিষ্কার করে, আরেক হাত দিয়ে রুটি বানায়, দ্রুত রুটি বানাইতেছে। মাওলা আলী ঘরে যেয়ে দেখি বলল, ফাতেমা একসাথে তোমাকে তো 2টা কাজ করতে কখনো দেখি নাই, আজকে কেন দেখলাম? কারণটা কি? এত ব্যস্ত কেন? এক হাত দিয়ে বাচ্চাদের জামা পরিষ্কার করো, আর এক হাত দিয়ে তুমি সুন্দর করে রুটি বানাইতেছো, 2 হাতে কাজ করতেছো, 2 রকম কাজ একসাথে। খাতুনে জান্নাত নীরব হয়ে স্বামীর চেহারার দিকে তাকালেন। স্বামী আবার বললেন, চুপ করে থাকলেন, আবার চেহারার দিকে তাকালেন। স্বামী আবার বললেন, এবার আর চিন্তা করলেন, 3 বার স্বামী বলেছে, না বললে হয় না। তখন বললেন, ও আমার স্বামী, আমার মাথার তাজ। মওলা আলীকে খাতুনে জান্নাত মাথার তাজ বলতেন, স্বামীকে কি বলতেন? ও মা, আপনারা প্যান্ডেলে আছেন, মাগো আপনারা স্বামীকে মাথার তাজ মনে করবেন, কখনো ঝগড়া হবে না, সংসারে উন্নতি হবে, মাথার তাজ মনে করবেন। এটা আমার খাতুনে জান্নাতের সুন্নাত, ঠিক কি না? কোন খাতুনে জান্নাত ডেকে বলেন, মাথার তাজ ও আমার স্বামীরা, আমার স্বামী গো, একসাথে 2 কাজ করতেছি দেখে আপনার একটু অবাক লাগতেছে, অবাক লাগারই কথা, তবে আপনি মনে কষ্ট নিয়েন না, কারণ আমার টাইম শেষ হয়ে গেছে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সময়। ও ফাতেমা, তুমি কি শুনাইলা? আমি আলীকে কি শুনাইলা? 6 মাস হলো দয়াল নবী বিদায় দিয়েছেন, এখনো সেই ঘা শুকাইতে পারি নাই, সেই বিচ্ছেদের দাগ এখনো শুকাই নাই, আর এখন তুমি চলে যাবা, আমি আলী কারে নিয়ে দুনিয়ায় বাঁচবো? মাওলা আলী কান্না শুরু করে দিয়েছে, আমি কাকে নিয়ে বাঁচবো দুনিয়াতে? আমি কাকে নিয়ে বাঁচবো বলো না? খাতুনে জান্নাত বললেন, স্বামী গো, এটা আমার আল্লাহর হুকুম, কিছু করার নাই। আর আব্বাজানের সাথে তো আমার কথা হয়েছিল, আব্বাজান বলেছিলেন সর্বপ্রথম অল্প দিনের মধ্যে তোমার সাথে আমার দেখা হবে। ওই যে আব্বাজান আমার জন্য অপেক্ষায় রয়েছে, আমার জন্য আব্বাজান অপেক্ষায় রয়েছে। ঠিক আছে, মাওলা আলী বহু করে কাঁদতেছেন যে আমার কলিজা, আমার হাবিবের কলিজা, তিনি আমাকে ছেড়ে চলে যাবে। হাসান হুসাইন আছে দুনিয়ায়, ছোট্ট তারা, কি হবে? এই চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে তিনি বললেন, ও আমার স্বামী গো, আমার মাথার তাজ। ওই আলমিরার উপরে ছোট্ট একটা জিনিস আছে, তাবিজের মতো, যত্ন করে রাখা, এটা সুন্দর করে রেশমি কাপড় দিয়ে পেঁচানো আছে। আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমাকে যখন কাফন পরানো হবে, ওইটা আমার কাফনের ভিতরে দিয়ে দিবেন, এটা আমার কাফনের ভিতরে দিয়ে দিবেন। ও খাতুনে জান্নাত, ও ফাতেমা, ওইটা কি? বলো বলো বলো।
বলেন এতদিন বলি নাই বিবাহ হয়েছে, এতদিন বলি নাই, আজকে না বললে আর হবে না। শোনেন, ওইটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা সার্টিফিকেট মাত্র, আর কিছু না। বলে কি সার্টিফিকেট? কয় সার্টিফিকেট হলো আমার আপনার সাথে যখন বিবাহ হয়েছিল তার আগে আল্লাহ তাআলা আব্বা জানকে অর্ডার করেছিলেন আপনার সাথে আমার বিয়ে হবে, আমার মতামত আছে কিনা। তখন আমি বলেছিলাম, আমার আব্বাকে বলেছিলাম, আব্বা জান, মাওলা আলীর সাথে আমার বিয়েতে কোনো মতামতের কোনো উল্টা পাল্টা কিছু নাই, আমি একমত হব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভাই আল্লাহরে কোন, আল্লাহ যদি এটা মাইনে নেয় তাহলে আমি খুশি হয়ে যাব। আল্লাহ বলে, ও আমার হাবিব কি শর্ত? আমার ফাতেমা বলুন বলুন। আমার নবী বলেন, ফাতেমা বলো কি শর্তে বিয়ে করতে রাজি? কয় আমি মাওলা আলীর সাথে বিয়ে করব, শাদী করব, কোনো বাধা নাই, বাধা নাই, বাধা নাই, তবে একটা কথা হলো ওই শর্তটা পূরণ হলে আমি বিবাহ করব। শর্ত হইল আল্লাহ তাআলা যদি কুদরতি কলম দিয়ে লিখে দেয় ফাতেমা আলীর সাথে বিয়ে করবে, মাওলা আলীর সাথে বিয়ে করবে, বিনিময়ে আমি আল্লাহ হাবিবের সমস্ত উম্মতি গুলো জান্নাতি বানাইয়া দিলাম। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কোথায় আছি আমরা? কাদেরকে ভালোবাসবো? কোনো লস নাই। একটু ভালোবাসতে পারলেই চাঁদা পরিমাণ ভালোবাসা। যদি খাতুনে জান্নাতকে ভালোবাসো, দয়াল নবীকে ভালোবাসো, মাওলা আলীকে ভালোবাসো, হাসনাইন কারিমাইন আলাইহিস সালামকে ভালোবাসো, দেখবেন আপনাকে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। টেনশন লাগবে না, টেনশন হবে না, হাশরের ময়দানে টেনশন হবে না। সুবহানাল্লাহ। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ, इसमें जा अल्लाह अल्लाह, अल्लाह 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 अल्लाह, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाह 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 मन्ना कुंजम दर जमीन आसमां, मन्ना कुंजम दर जमीन आसमां, लेकी कुंजम दर पोलोबे मोमेला। अल्लाह 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 अल्लाह, সবুজ রঙের ফুল আমার, সবুজ রঙের ফুল, ওই ফুলেতে লেখা আছে, ওই ফুলেতে লেখা আছে মুহাম্মদ রাসূল আমার, সবুজ রঙের ফুল। আল্লাহ আল্লাহ मोहब्बत अल्लाह 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 अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার দয়াল নবীর কলিজা খাতুনে জান্নাত দাবি করলেন, আল্লাহ আমি মাওলা আলীর সাথে বিয়ে করতে রাজি আছি, যদি আমার আল্লাহ কুদরতি কলমে লিখে দেয় আমার সাথে আর মাওলা আলীর সাথে বিয়ে হলে আব্বা জানের উম্মত গুলো জান্নাতি হয়ে যাবে। আমার নূরের নবী কামলাওয়ালা রাহমাতুল লিল আলামিন আকা মাওলা তাজদার মদিনা আল্লাহর দরবারে কথা বলা শুরু করে দিলেন।
আমার আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমার খাতুনে জান্নাত মাওলা আলীর সাথে বিয়ে করবে, কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে। বলে শর্তটা হইল, যদি আপনি আমার আদরের উম্মতের গুনাহ খাতাগুলো maaf করে দেন, তাহলে 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 বিয়েতে কোনো নারাজি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দেরি করবেন না হাবিব, আমি খবর পাঠাইয়া দিচ্ছি, আপনার কাছে জিবরাইল এখন চলে যাবে। আমার আল্লাহ কুদরতি কলমে রেশমি জান্নাতের কাপড়ের মধ্যে লিখে দিলেন, মাওলা আলীর সাথে খাতুনে জান্নাতের বিবাহ হবে। চুক্তি হইল, শর্ত হইল, আমি আমার উম্মত গুলোকে শর্তে ক্ষমা করে দিলাম, আমার হাবিবের উম্মতদেরকে আমি ক্ষমা করে দিলাম। এখন জিবরাইল আমিন এই কাগজ লইয়া, এই রেশমি কাপড় লইয়া জান্নাত থেকে ইনটেক করা, সিলগালা করা, এগুলো নিয়ে আমার নবী পাকের দরবারে এসে সালামি আরজ করে, আসসালাতু বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। কাগজ দিলেন, কাগজটা পেয়ে আমার নবী বলেন, এটা তো আমার না, এটা আমার খাতুনে জান্নাতের, নিয়ে নাও তোমার কাগজ। এই তো আল্লাহ পাক সনদ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আব্বা জান রেডি করেন, আয়োজন করেন, আর কোনো বাধা নাই, আর কোনো বাধা নাই। কি কুদরতের খেল চলতেছে। এখন স্বামীকে বলেন, ও স্বামী, ওই যে প্রথমে রেখে দিয়েছিলাম যে কি আছে আলমারির উপরে মনে আছে, এই জিনিসটাই আলমারির উপরে। বললেন, ও আমার স্বামী গো, আমি যখন বিদায় নিয়ে যাব, আমার কাফনের মধ্যে আল্লাহ তাআলার সার্টিফিকেটটা দিয়ে দিবেন। ময়দানে মাহশরে আমি শো করব, ময়দানে মাহশরে আমি আল্লাহকে দেখায়া আমার আব্বা জানের উম্মতকে আমি পার করে জান্নাতে পৌঁছায়া দিব। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার দয়াল নবী সুন্দর একটা জামা বানিয়ে দিলেন। কি বানাইলেন? জামা বানিয়ে দিলেন, বিয়ের কাপড় বানিয়ে দিলেন। খাতুনে জান্নাতকে বিয়ের কাপড় দিয়ে গেলেন, দিয়ে আমার রহমতের নবী সবাইকে দাওয়াত দিচ্ছেন। মাঝখানে এক ফকির আইলো। কি আইলো? ফকির আসছে, আইসা কয়, হুজুরা বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আতলুবু ফি বাইতিন নবুওয়াতি কামিসান খালকা। সৌদি আরবের আরব দেশের ফকির কি বাংলায় কইব? হ্যাঁ, যে আমার একটা জামা দাও। হ্যাঁ, আমার একটা জামা ছেড়া, জামা আমার জামা নেই, আমার একটা জামা দাও, জামা নেই, একটা জামা দাও কইব? হ্যাঁ, এটা কই বাংলায়। সৌদি আরবের আরব দেশের ফকির মিসকিন আরবিতে কয়, আতলুবু ফি বাইতিন নবুওয়াতি কামিসান খালকা। সুবহানাল্লাহ, জোরে কর। আতলুবু ফি বাইতিন নবুওয়াতি কামিসান খালকা। আমি নবীর ঘরে আসছি। ফকির কি কয়? কথা কর না। আমি নবীর ঘরে আসছি, আইসা বলতেছি আমার জামা নাই, আমার একটা জামার ব্যবস্থা করে দেন। ওই ফকির ছিল মহিলা, পুরুষ না এটা বোঝা গেল। খাতুনে জান্নাত কি করলেন? চিন্তা করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহর হুকুম হইলো দান করলে মহব্বতের জিনিসটাই দান করা লাগে, ভালো জিনিসটাই দেওয়া লাগে। আমার তো দুইটা জামা, একটা বিয়ে, আরেকটা হচ্ছে এমনি, তো সেটাকে সিঁড়ি গেছে, পুরান হয়ে গেছে। এখন আমি তো কি করব, পুরান জামাটা তো দেওয়া যায় না। যদি দান করতে হয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ভালো জিনিসটাই দেওয়া লাগবে। হ্যাঁ, এখন ওই বিয়ের জামাটা নিয়ে দান করে দিলেন। আল্লাহু আকবার কর। এ দুনিয়ার মানুষেরা, আমাদের মা বোনেরা, বিয়ের জন্য কিছু দিলে কি কাউরে দিব? তোমারে দিতা জীবনে। খাতুনে জান্নাত
বিয়ের জিনিসগুলো বিয়ের কাপড় দিয়ে দিলেন। ফকির চাইছে নবীর ঘরের সম্মান রক্ষা করতে হবে। আতলুবু ফি বাইতিন নবুওয়াতি কামিসান খালকা, নবীর ঘরে আইছি জামা চাইতেছি। ফকির রে কয় জামা লইয়া লয়, এটা আমার বিয়ের জন্য আব্বা বানাইয়া দিয়েছে, তুই লইয়া যা। এই যে ফকির রে দিলেন, এটা আমার আল্লাহ দেখেনি না? আপনারা মনে হয় আমার কথা ভালো লাগতেছে, আমি যাই যা। হ্যাঁ কথা হ্যাঁ, এটা কি আল্লাহ দেখেনি? হ্যাঁ, আল্লাহ দেখেন। আল্লাহ তো সামিউন বাসীর, আল্লাহ সর্বদ্রষ্টা, সর্ব। আল্লাহ শুনতেও পান, দেখতেও পান। আল্লাহ দেখেছেন যে আমার খাতুনে জান্নাত বিয়ের জন্য জামাটা দিয়েছিলেন তার আব্বাজান আমার হাবিব কামলেওয়ালা, কিন্তু ফকির চাইছে দিয়ে দিছে। এখন কেমনে হবে? এই সময় বন্ধুরা রে, এই সময় আল্লাহ বলেন জিবরাইল, ঘটনা তো ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে। তোর কি আল্লাহ কি হইছে? দেখো ফাতেমা কেমন, দেখো ফকির চাইছে আর বিয়ের জামাটা দিয়ে দিয়েছে ফকিরে। কারণ নবীর ঘরে চেয়েছে, নবীর সম্মান রক্ষা করতে হবে, খারাপটা দেওয়া যাবে না, ভালোটাই দিতে হবে আমার কোরআন। এখন সেটাই করে দিয়েছে। এখন ফাতেমা যে কাজ করেছে, আমার হাবিব কামলেওয়ালা জামা দিয়েছেন বিয়ের জন্য, সে বিয়েটাই দিয়ে দিল। ও জিবরাইল এন্ড কি করতাম? জিবরাইলকে আল্লাহ আপনি তো ভালো জানেন কি করা যায়। আল্লাহ বলে কোনো জানা জানি নাই, আমার ফাতেমা যেহেতু এই কাজ করেছে উত্তম সাজা দিতে হবে। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত যেহেতু এই কাজ করে দিয়েছে, জিবরাইল আর দেরি করিস না। আরে সভাপতি সাহেব কেমনে কই? ও খাতুনে জান্নাতের জন্য, খাতুনে জান্নাতের সাথে মাওলা আলীর বিয়ে হবে। এই বিয়েতে খাতুনে জান্নাত কেন দুনিয়ার জামা পরে বিয়ে করবে? আমি আল্লাহ চাই না, চাই না। ওই জান্নাতুল ফেরদাউসের হাই লাউঞ্জের মধ্যে সুন্দর জামা আছে ফাতেমার জন্য, আমি আল্লাহ রেডি করে রেখেছি। ওই বেহেশতের জামা লইয়া আমার হাবিবের দরবারে পৌঁছাইয়া খাতুনে জান্নাতের বিয়ের উপহার দিয়ে আসো। ও বাবা, খাতুনে জান্নাত তিনি এমন ছিলেন যিনি দুনিয়ার জামা কাপড় দিয়ে বিয়ে করা লাগে নাই, শাদী মোবারক করা লাগে নাই। আল্লাহ আসমান থেকে, জান্নাত থেকে জান্নাতের জামা, জান্নাতের কাপড় পাঠাইয়া দিয়েছে খাতুনে জান্নাতের বিয়ের জন্য। সুবহানাল্লাহ। এখন খাতুনে জান্নাত দিয়েছেন, টেনশন নাই। আমি আল্লাহর হাবিবের মেয়ে ভিখারি আসছে, ভিক্ষুক সায়েল আসছে, আমার কাছে চাইছে, আমি দিয়ে দিলাম। আমার যেটা করার আমি করেছি। আল্লাহ কয় আমারও যেটা করার আমি করেছি। তোমারটা তুমি করেছো, আমারটা আমি করেছি। ঠিক আছে। আল্লাহ জান্নাতের কাপড় পাঠাইয়া দিল। এখন ছোট্ট করে করে নকতা বের করি বন্ধুরা আমার, যিনি দুনিয়ার জামা ছাড়া জান্নাতের পোশাক পরে বিবাহ করতে পারেন, তিনি আহলে বাইতের মেম্বার খাতুনে জান্নাত। একটা সময় ঘরে কিছু নাই, কষ্ট হয়নি? ঘরে কিছু নাই, নাই নাই নাই, লম্বা সময় পার হয়ে যাচ্ছে, খাবার দাবার নাই। ও বন্ধুরা আমার, খাবার দাবার নাই, ক্ষুধা লেগেছে। ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ক্ষুধার যন্ত্রণা, কষ্ট একটু হচ্ছে। খাতুনে জান্নাত আব্বা জানের কাছে গেলেন, যে বললেন, ও আমার আব্বা জান, আপনার হাসান হুসাইন না খেয়ে কষ্ট পাচ্ছে, পেটে ক্ষুধা, তাদের কি করবেন? দয়াল নবী কামলেওয়ালা আল্লাহর কাছে একটু হাত তুললেন, মোনাজাত করলেন, আল্লাহুম্মা আনজিল আলা মুহাম্মাদিন কামা আনজালতা আলা মারইয়াম ইবনে ইমরান। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব দোয়া করে দিলেন, আল্লাহুম্মা আনজিল আলা মুহাম্মাদিন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তুমি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তুমি নাজিল করো। আমার নবীর কাছে মা ফাতেমা বলে খাবারের কথাটা বলে উনি বাসায় চলে গেছেন। যাইয়া বাড়িতে ঢোকার আগে, মাওলা আলীর বাড়িতে ঢোকার আগে, নিজের বাড়িতে ঢোকার আগে নাকের মধ্যে ঘ্রাণ পাচ্ছেন যে জান্নাতের খাবার চলে এসেছে, জান্নাতের খাবার চলে এসেছে। এখন জান্নাতের খাবারের যেই প্লেট, যেই আপনার বর্তন, বলের মধ্যে করে জান্নাতি বলের মধ্যে করে যে খাবার আসছে, এই খাবারটা রেডি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা সুন্দর করে ঘরের মধ্যে রেখে আস্তে করে হাঁটা দিয়েছে, খাতুনে জান্নাত আইতেছে। এখন কানেকশনটা বোঝানোর জন্য বলতেছি, আমার নবী বললেন আল্লাহুম্মা আনজিল আলা মুহাম্মাদিন, খাবারটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করো। খাবার চেয়েছেন নবীর উপরে, আর খাবার চলে গেল খাতুনে জান্নাতের ঘরে। এবার বুঝেন নবী কে আর খাতুনে জান্নাত কে, ইমাম হাসান হুসাইন কে। সভাপতি সাহেব বলতেছে, এই বলো না সাহেব, আমার বাড়িতে আমারে দাও না, এটা আমারে দাও, কিন্তু আমি লইয়া গেলাম ওনার ছেলের কাছে, মেয়ের কাছে। উনি চাইছে ওনার কাছে, আমি দিলাম ওনার ছেলের কাছে। ঘটনা এখন তাহলে আল্লাহ কি বুঝাইলো? আল্লাহ বুঝাইলো হাবিব চেয়েছেন, মানে হাবিব চাইলে এই চাওয়াটা চেয়েছেন তো খাতুনে জান্নাত বলেছেন, হাবিব চেয়েছেন যিনি তার কাছে সরাসরি পাঠাইয়া দেই করে খাবার নিয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার, জান্নাতের খাবার নিয়ে খাইতে খাইতে, বাচ্চা মানুষ তখন বয়সের দিক দিয়া ছোট, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তিনি একটা খাবার নিয়ে খাইতে খাইতে বাইরে চলে গেছেন। একটা ইহুদি মেয়ে ওই খাবারের ঘ্রাণ পেয়ে অবাক হয়ে একবারে অবাক নেত্রে তাকিয়ে তাকিয়ে বলতে লাগলো, এত সুন্দর খাবার তো জীবনে কোনোদিন খাই নাই, এত সুন্দর খাবারের ঘ্রাণ কখনো তো পাই নাই, এরকম বলতে লাগলো। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে ও ইহুদি মেয়ে, তুমি কি খেতে চাও? তুমি কি খেতে চাও? এত সুন্দর খাবারটা খেতে চাও? এই নাও। এই যেই দিতে গেল, আসমান থেকে একটা গায়েবী হাত আসলো, থম করে হাত থেকে নিয়ে উপরে উড়িয়ে চলে গেল। সাথে সাথে আমার আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব কামলেওয়ালা হাসান, ইমাম হাসানে মুস্তাফা এই খাবারটা ইহুদিদেরকে ভাগ করে দিতে চেয়েছিল, মন চেয়েছিল তারাও খেতে চেয়েছে, তাদের খাইয়ে দেই, কিন্তু আমি আল্লাহ তাআলা কিন্তু নিয়ে নিছি। কারণ নিয়ে নেওয়ার কারণ হলো আমি আল্লাহ তাআলা আহলে বাইতের জন্য জান্নাতে যেই খাবার বানিয়েছি, এই খাবারটা পৃথিবীর আর কেউ খাইতে পারবে না। বড় করে কোন আল্লাহু আকবার। পৃথিবীর আর কেউ পারবে না, আর কারো কপালে নাই এমন খাবারটা আমি আমার নবীর আহলে বাইতের জন্য বানিয়েছি। এটা স্পেশাল খাবার। বড় করে কোন সুবহানাল্লাহ। কানেকশন আল্লাহর সাথে আহলে বাইত। আমি কানেকশনের কথা বলছি, সম্পর্কের কথা বলছি, নিসবতের কথা বলছি, মুনাসাবাতের কথা বলছি, রিলেশনশিপের কথা বলছি। দেখেন রিশতা কায়েম হয়ে গেছে। আল্লাহ হাবিবের আহলে বাইত কত ভালোবাসেন, আমি আপনি কতটুকু ভালোবাসি আহলে বাইতকে। দেখেন পাগল আল্লাহর হাবিব কামলেওয়ালা কিভাবে জানিয়ে দেন। হযরতে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো মুসলিহুদ্দিন সিরাজি, যার মাজার হলো ইরানের নিশাপুর, সুবহানাল্লাহ, তিনি ভালো বেশি বেশি কি লিখতেছেন। আপনারা যেমন আমি আসার আগে মাওলানা হেলালউদ্দিন সংগ্রামী আমার কাছে মেসেজ দিয়েছে, হুজুর আহলে বাইতের কথা বলবেন। কি কথা বলবেন? আহলে বাইতের কথা বলবেন, একটা দাবি। আর শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন যে আমার নবীর শানে আমি একটু কিছু লিখতেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আর আশা এই পর্যন্ত তিন লাইন হইছে, আরেক লাইন হইলে মিসরাত পূর্ণ হয়ে যায়, দরুদ শরীফটা পূর্ণ হয়ে যায়, নাআতে পাক পূর্ণ হয়ে যায়। এই তিন লাইন লিখি কি দিয়ে আমার নবীর শান বাড়ানো যায়। নিজ গুণে নবী লভিলেন মান,
নিজ গুণে তিনি সবারই মহান, নিজ গুণে নবী লাভিলেন মান, নিজ গুণে তিনি সবারই মহান। তিনি সুন্দর অতি সুন্দর নিখিলের চির সুন্দর, তিনি সুন্দর অতি সুন্দর নিখিলের চির সুন্দর। আরেকটা লাইন কি দেওয়া যায়, চিন্তা করতে করতে ঘুম হয়ে গেছে। আমার রহমতের নবী বলেন, ও শেখ সাদি রে, আমি আর দেরি করলাম না, আসলাম রাতের বেলা তোর একটু দিদার দিয়ে যাই। রাতের বেলা তোর নবী দিদার দিয়ে বললেন, আমার প্রশংসা 3 লাইন লিখেছ, কিন্তু আমাকে খুশি করতে গেলে আর একটা কাজ করা লাগবে। সেটা হইল আমার আহলে বাইতের নামটা যদি জুড়তে পারো তাহলে আমি খুশি হয়ে যাব আর তোমার দরুদ আর তোমার কালাম কবুল করে নিব। আমার নবী বলেন, তুমি লিখেছো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি, আর আমি যোগ করে দিলাম লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ আমার নবীর সাহাবা আমার নবীর আহলে বাইত, এটা শেষ করো। আমার রহমতের নবী চান যে তুমি আমার প্রশংসা করো, কিন্তু আমি নবী চাই তোমরা আমার আহলে বাইতের প্রশংসা করো। আমার আল্লাহ চাই আমার হাবিবের প্রশংসা করো, হাবিব চাই আমার আহলে বাইতের প্রশংসা করো। সুবহানাল্লাহ কোন। এজন্য সম্পর্কটা কেমন আজকে আরেকটু শুনে রেখে দেন। আল্লাহ বলে আমারে পাইতে গেলে, আল্লাহ বলে আমারে পেতে গেলে আমার হাবিবের কাছে যাও, আর হাবিব বলে আমার পেতে গেলে আমার আহলে বাইতের কাছে যাও। রাস্তা খোলা আছে, ঠিক কি না কোন? আল্লাহ বলেন পেতে হলে আমাকে হাবিবের কাছে যাও। তাই তো নজরুল কি সুন্দর পাগলামিটা করে বলল, হ্যাঁ, আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে। কই আল্লাহ পাইতে হলে রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক কি না? আল্লাহকে পেতে হলে আমার নবী, নবীকে পেতে হলে আহলে বাইত, কথা বলে ঠিক কি না? আর একটু বড় করে বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এখন আমার নবীর আহলে বাইতের কথা সাবজেক্ট হলো 3টা, এখন বাজে 11:35, ওয়াজের সিস্টেম হলো 2 ঘন্টা। তো এখন আহলে বাইতের কথা বলতে বলতে অনেক দূর পার হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা তো হয়নি। আপনাদের কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, এখন আমার সাবজেক্ট হিসেবে সাহাবীর জীবনী। জীবনী মানে কি ছেলে খেলা? একটা মানুষের জীবনী কইতে গেলে কত সময় লাগে, কিন্তু বলতে তো হবে, হকাদা করতে হবে 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট মানে বাহ বাহ, আমি ইংরেজি জানি। শোনেন বন্ধুরা, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কাটটা কইতা মাওলা আলীটা না সিদ্দিক আকবর? মাওলা আলী তো কইছে, সিদ্দিক আকবর একটু কই, কারণ এই মাসটা হলো সিদ্দিক আকবরের ইন্তেকালের মাস, ওয়াফাতের মাস। এই জামাদিউস সানি মাসে 13 হিজরিতে 22 তারিখে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। 2 বছর 3 মাস তিনি খেলাফতের মসনদে খলিফা হিসেবে, খলিফাতুর রাসূল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সুবহানাল্লাহ। যার পরে কেউ খলিফাতুর রাসূল লেখে নাই, সবাই লিখছে আমিরুল মুমিনিন, আর তিনি একা লিখেছেন খলিফাতুর রাসূল। যে সিদ্দিক আকবরের ব্যাপারে আমার দয়াল নবী বলেছেন, ও আমার আদরের উম্মত, তোমরা আমার আবু বকরের শুকরিয়া আদায় করো। যদি আবু বকরের কথা বলো তাহলে আমি রাসূল তোমাদের উপর খুশি হব। আমি তোমাদের প্রত্যেক উম্মতের জন্য আবু বকরের শুকরিয়া আদায় করাকে ওয়াজিব করে দিলাম।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জীবনী মানে লম্বা কথা, ছোট্ট করে একটু বলি। যখন মায়ের পেটে ছিলেন, ওনার মা একদিনও মূর্তির কাছে যাইতে পারে না। মূর্তির কাছে গেছে, যাওয়ার আগে আগে উনি পেটের ভিতর থেকে এমন ভাবে কামড় শুরু করে দিয়েছে, পেটের ভিতরে নড়াচড়া, মা জ্বালায় পড়ে দৌড়ে বাড়ি চলে গেছে, মূর্তির আর পূজা করতে পারে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওনার আব্বা হাত ধরে নিয়ে গেছে, কয় চলো চলো তোমার একটু মূর্তি পূজা করার জন্য আমি নিয়ে যাচ্ছি। সোজা মূর্তি পূজা করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে চলে গেছেন মূর্তি পূজার ঘরে, ওই যে যেখানে এরকম করে থাকে না, হ্যাঁ, ওখানে নিয়ে কয় তুমি এখানে থাকো, তুমি ইবাদত করো, উপাসনা করো, তুমি প্রার্থনা করো, আমি আসতেছি। তখন সিদ্দিক আকবর মূর্তির সামনে দাঁড়াইয়া কয়, শুনেন, আপনার এই প্রার্থনা করতে গেলে একটু পরীক্ষা নিরীক্ষা নিতে হবে যে আপনি পারবেন কিনা। কথা শুনতেছেন? কথা শুনতেছেন? সিদ্দিক আকবর মূর্তির সামনে দাঁড়াইয়া কয়, ওর খুব ক্ষুধা লাগছে, একটু খাইতে দেন না। মূর্তি কি কথা কয়? মূর্তি কি কথা কয়? আচ্ছা, কথা কয় না। কয় আমার একটা কাপড় দিবেন, আমার একটা সুন্দর কাপড়ের প্রয়োজন। মূর্তি কথা কয় তাহলে 2 নম্বর ফেল, 1 নম্বর ফেল, 2 নম্বর ফেল, 3 নম্বরে এসে একটা কাজ করেন, আমি বড় একটা পাথর হাতে লইলাম, এটা দিয়ে আপনার মাথার মধ্যে বাড়ি মারবো, নিজের একটু বাঁচান, নিজের একটু রক্ষা করে। পাথর একটা নিয়ে থাম করে মাথার মধ্যে বাইরে দিয়েছে, মাথা ঘুরিয়ে এখন নিজের রক্ষা করতে পারেন। এই সব করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আব্বা জান সিদ্দিক আকবরের আব্বা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা, বাপ সাহাবী, তিনিও সাহাবী, তেনার ছেলেও সাহাবী, নাতিও সাহাবী, 4 পুরুষ সাহাবী ছিল। সুবহানাল্লাহ। এখন আইসা বাপ কয়, হে আবু বকর, এই বুদ্ধির মাথা ভাঙছে কে বড় দেবতা? কয় আব্বা জান আমি। কেন? কয় আমার পূজা করতে তুই গেছেন, খাবার চাইলাম দেয় না, কাপড় চাইলাম দেয় না, নিজেরও রক্ষা করতে পারে না, হে আমার আবার কেমনে রক্ষা করবে? তুমি কল্যাণটা কি এটা? আমার মুখে চুনকালি, আমার সবাই মেরে সমাজ থেকে বের করে দিবে, এই বলে টানতে টানতে ছেলের হাত ধরে বাড়ি নিয়ে গেছে। বকতে বকতে খালি কি মাইর দেবে বাড়ি নিয়ে। বাড়ি যখন গেছে, যাওয়ার পরে আবু বকর সিদ্দিকের আম্মা জান সিদ্দিক আকবরের মা ডেকে বলতেছে, খবরদার স্বামী, আমার ছেলের ব্যাপারে একটা উল্টোপাল্টা মন্তব্য করবেন না। কেন? ভাই আমি আপনাকে বলি নাই যেদিন আবু বকর দুনিয়াতে এসেছে, আমার রহিম থেকে, আসমান থেকে একটা আওয়াজ এসেছে যে আজকে তুমি বড় ভাগ্যবতী, তোমার রহিম থেকে যে দুনিয়ায় তাশরীফ নিয়েছে সে হবে আমার হাবিব কামলেওয়ালার খলিফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি নিয়ে গেছো তারে মূর্তি পূজা করতে, এ তো হবে রাহমাতুল লিল আলামিনের খলিফা, এতে মূর্তি পূজা করে? সেই সিদ্দিক আকবরের দিল 2 মিনিট পার হয়ে গেছে, জায়গা মিনিট একটু বড় হয়ে গেছে, কি করি? এরপরে উনি কোনো কিছু ভালো লাগে না, ওনার বয়স মোটামুটি 40-এর কাছাকাছি, এরকম টাইম 38 এর মতো। তো এখন তিনি চিন্তা করতেছেন কি করবে। হঠাৎ একটা গাছের নিচে বসে আছে। একদিন ওই গাছটার থেকে বড় একটা ডাল আস্তে আস্তে নেমে ওনার কানের কাছে যে ডালে কথা বলতেছে। হাদিসের কিতাব, ডালে কথা বলতেছে, আবু বকর তুমি বড় ভাগ্যবান, আল্লাহর হাবিব কামলেওয়ালার নবুয়ত প্রকাশ হতে যাচ্ছে, তুমি প্রথমেই ইসলামের কালেমা পড়ে রোল নাম্বার 1 বানাইবা। গাছের কাছে কানে গাছের ডালে কথা কয়, এই দি অবাক হয়ে গেছে সিদ্দিক আকবর, কয় গাছ তো একটা হইছে তাহলে। তো কয় সিদ্দিক আকবর গাছের ডালে গাছ রে, আল্লাহর হাবিবের যে নবুয়ত প্রকাশ হবে এটা আমি বুঝবো কেমনে? কয় তোমার এত দরকার নেই, মাঝে মাঝে আমার কাছে এসে বসে থাকে, আমি কইয়ে দিই। এর সাথে সাথে কদিন পর খালি যায় খবর নেওয়ার জন্য যে যেই দয়াল নবীর নবুয়ত প্রকাশ হয়েছে গারে হিরা থেকে, প্রকাশ হওয়ার সাথে সাথে গাছ ডাল আবার নিচে নেমে এসে কানের কাছে এসে কয়, আবু বকর এক্ষুনি দৌড় দাও। কই যাইতাম? কই এই জামাই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কে কত? কই এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, তার মতো কেউ নাই, নবী হলে উনি হবে। কই উনি নবী, উনি
উনি নবুয়ত প্রকাশ হয়ে গেছে, গারে হীরা থেকে এখন খাদিজার ঘরে গেছে, দৌড়ে যাও, যাইয়া আগে ইসলামের কালেমা পড়ে রোল নাম্বার 1 বানাইয়া নাও, গাছের ডাল নেমে বলে আস্তে আস্তে গাছের ডাল উপরে উঠে গেছে, উনি দৌড় দিয়েছেন, আমার দয়াল নবীর দরবারে যাইয়া ডাক দিয়েছেন বাইরে থেকে যে আমি আবু বকর। কয় আবু বকর এসেছো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো, তুমি ইমানের কালেমা পড়ে নাও, আমি রাসূল তোমাকে প্রথম দাওয়াত দিচ্ছি। তিনি এক নম্বরে ইমানের কালেমা পড়ে আল্লাহর হাবিবের খলিফাতুর রাসূলের দরবারে দপ্তরের মধ্যে নাম লেখায় দিলেন। সুবহানাল্লাহ। একটুখানি কইলাম এরকম কইলে আপনি ফজর পর্যন্ত আমারও ছাড়তেন না, আমিও জানি পাগলা, আপনারাও পাগলা, পাগলারে শাকনালা দিয়ে লাগবে। রগালে মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে ঢুকে আবার ফিঙ্গার মারতে হয়, মাইরে ঢুকে ক্লাস মেলাস করে বেলা 2টার সময় যেখানে মাহফিল থাক না কেন, মাহফিল তোমার মাহফিল তুমি নিয়ে যা করো, কিন্তু বেলা 2টার সময় আবার সিসিটিভি ক্যামেরা দেখতেছে, তুমি ক্লাসে যাই ঘুমাইবা। এমন এক মাদ্রাসা ভাই, চাকরি করতে গেলেও জীবন চলে যায়, কিন্তু শান্তি লাগে, কারণ মাদ্রাসা যখন শুরু হয় সকালবেলা আমার নবীর শান দিয়েই শুরু হয়। सबसे औला आलामा नबी, सबसे बाला आलामा नबी। এখন সিদ্দিক আকবরের জীবনী একটুখানি আপনাদের কাছে একটা